বৃদ্ধাশ্রমে না থেকেও বৃদ্ধাশ্রমের মতোই জীবনযাপন করছেন টাঙ্গাইলের ভুঁয়াপুরের শ্যামলী রানী। পুকুরপাড়ে বাঁশঝাড়ের নিচে অন্যের জায়গায় পলিথিনে মোড়ানো জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অভিরাম সরকার ও তার ৬০ বছর বয়সী অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলী। নড়পড়ে পলিথিনে মোড়ানো কুঁড়ে ঘরে রোদ বৃষ্টি ও পোকামাকড়ের উপদ্রব উপেক্ষা করে বসবাস করছেন ভূমিহীন অসহায় এই দম্পতির জন্য প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। টাঙ্গাইলের ফুঁকুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের ভূঁয়াপুর উপজেলায় অলুয়া ইউনিয়নের চরনিকোলা এলাকায় পরিত্যক্ত পুকুর পাড়ে বাঁশঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো ছোট্ট ঘরটিতে দেখা মিলে অবিরাম সরকার ও প্রতিবন্ধী শ্যামলী দম্পতি। একসময় পরিবার নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন অবিরাম সরকার, কিন্তু স্ত্রী শ্যামলীর একটি দুর্ঘটনায় বদলে যায় সবকিছু। বৃদ্ধ বাবা মাকে নিজের সংসারে জায়গা দেয়নি ভারতে বসবাসরত একমাত্র ছেলে। চিকিৎসার খরচ জোগাতে অবিরাম সবকিছু বিক্রি করে ফিরে আসেন দেশে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আত্মীয়ের পুকুর পাড়ে আশ্রয় নেন তারা। থাকার মতো ঘর না থাকায় ছোট্ট একটি ঘর তৈরি করে দিয়েছে স্থানীয় লোকজন ও এলাকাবাসী। একটু বৃষ্টি হলে জরাজীর্ণ এই ঘরের ভেতরে গড়িয়ে পড়ে পানি। পুকুরের পাশেই পলিথিনে মোড়ানো একটি শৌচাগার। বাঁশঝাড়ের ভেতরে রয়েছে টিউবওয়েল। বাঁশঝাড় সহ পুরো জায়গাটি পলিথিনে মোড়ানো। এসবের মাঝেও অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলীকে রেখেই প্রতিদিন কাজের সন্ধানে বেরিয়ে যান স্বামী অবিরাম সরকার। সামান্য মাছ বিক্রি করে স্ত্রীর চিকিৎসার খরচ ও সংসার চালাচ্ছে স্বামী অবিরাম সরকার। অসুস্থ আমি, খাওয়া কষ্ট, ঘর নাই, মানুষের বাড়ি থাকি। 4 বছর ধরে একবারে অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ মানুষ নিয়ে কি করা যায়? কিছুই করা যায় না। ওই সকালে যে একটু করে সেটা মাছ বেশি 200-300 যাও হয়, এই দেয় যে এই সংসারটা চালায়। এই যে সরকার থেকে কেউ কত কিছু আসে শুনি, কিন্তু কেউ কেউ কয় না যে ওই তোর জন্য যে এটা পাইছি, এটা আনছি, এটা নেই। এই যে এখন যে বর্তমানে কাঠকুট অনেক কিছু দিতে আছে, আমার কেউ একটা কাঠও দেয় নাই কে পর্যন্ত। 15 দিন 20 দিন আসছিলাম গাছতলা, এই ঝড় বৃষ্টি, এই যে এই পলিথিন টানায় গাছতলা আসছিলাম। কি করবো, কোথাও যাই না, জায়গা নাই। মানে কই এই বাড়জার ভাঙ্গা তারপরে এই যে এই অবস্থায় আছি। এই যে দেন এই বেড়াঘরের অবস্থা, পানি ওঠে, এর নেয়া কি অবস্থা, এই পানির মধ্যে নেয়া কত সমস্যা। কেউ কোনদিন কারোর দিয়া কোনদিন চালাইতে পারে না, কিন্তু নিজের নিরুপায় এখন যেভাবে সংসার চলে, এইভাবে যেভাবে যত কষ্ট এইভাবেই চলি, তাছাড়া তার উপায় নেই। অসুস্থ ও প্রতিবন্ধী শ্যামলী ও তার স্বামীর জন্য প্রশাসন ও সরকারি সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী। ওনার আসলে থাকার মতো কোনো ঘরটর নাই। আমার দাদুর জায়গাতেই আমরা থাকতে দিছি, প্লাস আমাদের এলাকারবাসীর সবার উদ্যোগে সবার কাছ থেকে আমরা টাকা সংগ্রহ করে এই আর কি যে এই কুড়ে ঘরটা তুলে দিছি, প্লাস এই সালা দিয়ে বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমরা কালেকশনের টাকা দিয়ে করে দিছি। ওনার আসলে অনেক কষ্ট। উনি সকালে যখন বাজারে যায় আর কি, তখন এই বৃদ্ধ মহিলাটা একাই বাড়িতে থাকে, রান্না বান্না করতে পারে না। উনি থেকে বাজার থেকে আইসা যা পারে তাই আর কি রান্না করে খাওয়ায়। ওই একবেলা রান্না করলে আর কি সারাদিন ওইটাতেই চলে। আসলে অনেক কষ্ট। এখন যদি সরকার থেকে বা অন্য কোনো ফাউন্ডেশন থেকে কোনো টাকা পয়সা পাইতো আর কি অনেক উপকৃত হইতো। অন্যের জায়গায় রয়েছে, থাকে, তার শান্তি নাই ঘর নাই দুয়ার, সে কষ্ট করে। সুরক্ষিত মানুষ আছে, কোন সময় কয় না যে বেচারা কি খায় কি পরে, একটা মানুষ আছে না। ঘর নাই, দরজা নাই, কিছুই নেই, কাগজ টাগজ দেওয়া কোনো ছাপাই থাকে। ছেলে আছে, তা ইন্ডিয়া থেকে খোঁজ খবর নেয় না, কাগজটা নেয় করে বেড়া দেয় থাকে, ভাঙা ঘরে থাকে। সার্ভার কোনোদিন আমরাই সাহায্য করে তুলে দিছিলাম।
এই সরকার থেকে যদি কিছু অনুদান দেয় তাহলে একটু চলা ভালো। কাজ করা হয় না, কোনো কিছু করা হয় না, রুগী ঘরে ছেলে মেয়ে ফালে থেকে গেছে গা, চলা হয় না, কষ্ট আরামতে থাকে। অবিরাম সরকার ও শ্যামলী দম্পতিকে আর্থিক সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। শ্যামলী রানীর ভিডিওটি আমরা দেখলাম, তিনি আসলে খুব মানবেতর জীবনযাপন করছেন। তবে তার জন্য আমাদের কার্যালয় থেকে ইতিপূর্বেই প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তার যদি আরও কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে পরবর্তী তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সরকারি সহযোগিতা ও মানবিক উদ্যোগেই বদলাতে পারে শ্যামলী রানীর মতো হাজারো মানুষের জীবন।